ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। বাংলাদেশ আজ এক প্রশ্নে থমকে আছে। বেগম খালেদা জিয়া কি সত্যি বেঁচে আছেন, নাকি দুদিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন? খালেদা জিয়া বেঁচে নেই, তারেক রহমানের অপেক্ষায় তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন। খালেদা জিয়ার গায়বানা জানাজা নামাজ পড়া ছাড়া তারেক রহমানের উপায় নাই। বেগম খালেদা জিয়ার জন্য অনেক সংগ্রাম লড়াই করেছে। জুবাইদুর রহমান তার মুক্তার কখনো মিথ্যে বলবে না। জুবাইদুর রহমান নিজে বলেছেন যে আমার বেঁচে আছেন এবং সে আগে থেকে একটু ভালো আছেন, কিন্তু সে পুরোপুরি ভালো আছেন এটা কিন্তু বলেন নাই। জুবাইদুর রহমান আবার নূতন করে কি বলিবে? সত্য কখনো চাপা থাকে না। দর্শক শ্রোতা, হাজারো মানুষের মুখে একটাই কথা শোনা যাচ্ছে, খালেদা জিয়া মারা গেছে। দর্শক শ্রোতা, খালেদা জিয়াকে নিয়ে, মৃত্যু নিয়ে চলতে আছে কঠিন রাজনীতি। দর্শক শ্রোতা, চার দেওয়ালের মাঝে হাসপাতালে কি ঘটনা ঘটছে দর্শক শ্রোতা, তা দেখতে পারবো আজকের বিস্তারিত ভিডিওতে। দর্শক শ্রোতা, এই কথাটা আমি বলতেছি না, সাধারণ মানুষ যে বলতে আছে যে খালেদা জিয়া বেঁচে নাই, তিনি আরো কয়েকদিন আগে মারা গেছে। তিনি লাশ কোথায় আছে এবং তাকে কোথায় রাখা হয়েছে সবকিছু দেখতে পারবো আজকের ভিডিওর মাধ্যমে। তো দর্শক শ্রোতা, শুরুতেই ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে আপনি এতক্ষণ আজ করতে পেরেছেন আজকে আমাদের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবো এবং শুনবো। ভিডিওটি না টেনে আমরা শেষটা দেখবো, আসল কাহিনী এবং রহস্য, কেন তাকে এই মৃত্যুকে গোপন রাখা হয়েছে। হাজারো মানুষের প্রশ্ন, দর্শক শ্রোতা, খালেদা জিয়া কি বেঁচে আছে নাকি মারা গেছে? তো আমরা বিস্তারিত দেখবো এই ভিডিওতে। ভিডিওটি না টেনে আমরা শেষটা দেখি। বেগম খালেদা জিয়ার জন্য অনেক সংগ্রাম লড়াই করেছে। একজন নেত্রীর জীবন নিয়ে কোটি কোটি মানুষের মনে প্রশ্ন জেগে উঠেছে, বেগম খালেদা জিয়া কি সত্যি বেঁচে আছেন, নাকি 3 দিন আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন? আর যদি তিনি সত্যি বেঁচে থাকেন, তাহলে কেন এত গোপনীয়তা? কেন এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য দেওয়া হচ্ছে না? আর কেনই বা জনগণ এখনো পর্যন্ত তাকে চোখে দেখতে পারছে না? সোশ্যাল মিডিয়া জুড়ে খবর ছড়িয়ে পড়েছে খালেদা জিয়া মারা গেছেন, কিন্তু অফিসিয়াল কোনো ঘোষণা নেই, কোনো ছবি, কোনো ভিডিও নেই। মানুষ প্রশ্ন করছে, যদি তিনি সত্যি গুরুতর অসুস্থ হন, তাহলে এখনো কেন তার অবস্থা নিয়ে সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না? বারবার বলা হচ্ছে যান্ত্রিক কারণে তাকে লন্ডনে নেওয়া যায়নি, কিন্তু সেই যান্ত্রিকতার আড়ালে কি সত্যি কিছু লুকানো আছে? বেগম খালেদা জিয়া শুধু বিএনপির একটি নাম নন, তিনি দলের অস্তিত্ব, ইতিহাস ও পরিচয়ের কেন্দ্রবিন্দু। তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার অনুপস্থিতি বা তাকে ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে বিএনপি গভীর সংকটে পড়ে যাবে। বিশেষ করে যখন সামনে নির্বাচন, তখন তার অসুস্থতা বা সম্ভাব্য কোনো দুঃসংবাদ দলকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে। দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে লাখো নেতাকর্মী খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন, সংগ্রাম ও নেতৃত্ব দেখে বড় হয়েছে। তাদের আবেগ, মনোবল ও সংগঠনের শক্তি অনেকটাই জড়িয়ে আছে এই এক নেত্রীর সঙ্গে। তাই নির্বাচনকে কেন্দ্র করে যদি তার কিছু হয়ে যায় বা তিনি সম্পূর্ণভাবে নেতৃত্ব দিতে অক্ষম হয়ে পড়েন, তখন বিভাজন বা নেতৃত্ব সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতি বিএনপিকে নির্বাচনী লড়াইয়ে নাস্তানাবুদ করে দিতে পারে। নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়বে, প্রার্থীদের কৌশল ভেস্তে যাবে, আর দলের জনসমর্থনও দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে ইউনূস সরকারও চায় না এই মুহূর্তে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, কারণ নির্বাচনের আগ মুহূর্তে খালেদা জিয়াকে ঘিরে যদি কোনো সংকট তৈরি হয়, তার রাজনৈতিক দায়ভার পরবর্তীতে বর্তমান সরকারকেই বহন করতে হতে পারে। এমনকি দেশের পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে, বিরোধীরা সরকারের উপর দোষ চাপাতে পারে, আর আন্তর্জাতিক মহলেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তারেক রহমানের 48 ঘন্টার মধ্যে দেশে আসার কথা ছিল, কিন্তু 3 দিন পার হলেও তিনি আসেননি, বরং স্ত্রী জুবাইদা রহমানকে পাঠিয়েছেন। অনেকেই বলছে, যেখানে জুবাইদা রহমান আসতে পারেন, তাহলে তারেক কেন আসতে পারেন না? কিসের এত ভয়? যেখানে মা মৃত্যুশয্যায়, সেখানে ছেলে লন্ডনে বসে আছে। এই প্রশ্নগুলো এখন মানুষের মুখে মুখে। পরিবার ও দলের নেতাদের অস্পষ্ট বক্তব্য মানুষের সন্দেহ আরও বাড়াচ্ছে। কেউ বলছে তিনি বেঁচে আছেন, আবার কেউ বলছে তিনি 3 দিন আগে মারা গেছেন। বিএনপি শুধু রাজনৈতিক কারণে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তবে বাস্তবতা হলো, হাসপাতালের শয্যায় থাকা একজন শীর্ষ নেত্রীর কোনো ভিডিও বা ছবি প্রকাশ করা হয়নি, আর এই অপ্রকাশিত তথ্যই হাজারো মানুষের মনে সন্দেহ বাড়াচ্ছে। হাসপাতালের বাইরে ভিড় করছে হাজারো সমর্থক, কেউ দাঁড়িয়ে
দোয়া করছে, কেউ নিজের শরীরের কিছু দান করতে প্রস্তুত, শুধু যেন নেত্রী সুস্থ হয়ে ওঠেন। এই আবেগ শুধু রাজনৈতিক নয়, এটি পুরো জাতির অনুভূতির প্রতিফলন। কেউ কেউ হাসপাতালের সামনে গিয়ে টিকটক বানাচ্ছে, আবার কেউ ফেসবুকে এসে বলছে খালেদা জিয়া আর বেঁচে নেই, আবার কেউ প্রার্থনা করছে আর বলছে তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। একই সময়ে আরও এক খবর ছড়িয়ে পড়েছে, হাসপাতালের বাইরে এসএসএফ মোতায়েন রয়েছে যেন মৃতদেহ নিরাপদে বের করা যায়। এটি মানুষকে আরও সন্দেহপ্রবণ করছে, যদি তিনি সত্যি অসুস্থ তাহলে কেন এই অতিরিক্ত নিরাপত্তা, কেন ফ্লাইট বাতিল, কেন তথ্য গোপন করা হচ্ছে? সব মিলিয়ে মনে হচ্ছে ঘটনার ভেতরে আরও কোনো গোপন ঘটনা আছে যেটা কেউ প্রকাশ্যে আনছে না। অনেকেই আশঙ্কা করছেন যদি নেত্রী মারা যান তবে বিএনপির নামগন্ধ মুছে যেতে পারে। আবার কেউ বলছেন এগুলো সব গুজব, কিন্তু মূল প্রশ্ন এখনো অপরিবর্তিত। তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না, একজন সন্তান মায়ের পাশে থাকা উচিত, কিন্তু রাজনীতির কারণে সেই সুযোগও হয়তো হারাচ্ছেন। গণমাধ্যম জানাচ্ছে তিনি এখনো বেঁচে আছেন এবং বিদেশে নেওয়া হবে, কিন্তু কেন তা হয়নি, কেন কোনো পরিষ্কার ঘোষণা নেই। আবার বলা হচ্ছে দেশে চিকিৎসা করানো হবে। সবকিছু মিলিয়ে মানুষ মনে করছে সত্যিটা লুকানো হচ্ছে। তার জন্য হাজারো মানুষ দোয়া করছে, চোখের জল ফেলছে। কেউ বলছে শুধু একটি ভিডিও দেখলেই বিভ্রান্তি দূর হবে। মানুষ এখনো আশা করছে খালেদা জিয়া বেঁচে আছেন, সুস্থ হয়ে আবারও রাজনীতিতে ফিরবেন। তিনি শুধু একটি দলের নেত্রী নন, তিনি এখন বাংলাদেশের মানুষের আবেগের কেন্দ্রবিন্দু। শেষ কথা একটাই, আল্লাহ এই ইসলামপ্রিয় নেত্রীকে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দাও, সুস্থ করে দাও, যেন আবারও তিনি দেশের জন্য কাজ করতে পারেন। জুবাইদুর রহমান তার মুক্তার কখনো মিথ্যে বলবে না। জুবাইদুর রহমান নিজে বলেছেন যে আমার বেঁচে আছেন এবং সে আগে থেকে একটু ভালো আছেন, কিন্তু সে পুরোপুরি ভালো আছেন এটা কিন্তু বলেন নাই। আর ওনাকে আরেকটু ভালো না করলে ওনাকে লন্ডনও নিতে পারবে না। একটা মানুষ একদম মৃত অবস্থা যখন থাকে, মৃত্যু সাজা, তখন তাকে নিয়ে যান, একটু স্বাভাবিক করতে হয়। আর শুনেছি হ্যাঁ ওনার সঙ্গে আমার কথা হয়েছে, হ্যাঁ ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি যখন শিশু থেকে বের হয়, আমি ওনার কাছে হাত জোর করে আমি বলেছি যে আমার মা কি বেঁচে আছেন কিনা। আমি অনেক কাছাকাছি করেছি, তা উনি তখন বলছেন যে আমাকে সান্ত্বনা দিচ্ছেন যে হ্যাঁ আম্মা বেঁচে আছেন, তার জন্য দোয়া করতে হবে, সবাই তার জন্য দোয়া করেন। আমি তাকে এটাও অফার দিছি যে আমি তো একটা সুস্থ স্বাভাবিক মানুষ, আমার জীবনের কিছু পর নেই। 17টা বছর যখন আমি আন্দোলন করে এই পর্যন্ত যখন বেঁচে আছি, তা হয়তো বা আমার নেত্রীর কোনো কাজে লাগতে পারে, তা আমি সেইটা আমি এখন লাগাবো। আমার যদি শরীরে ফুসফুস লাগে, কিডনি লাগে, যেগুলোর আক্রান্ত আমার নেত্রী আজকে না মৃত্যুর শয্যায়, তো সেইগুলো দিয়ে যদি আমার নেত্রীকে বাঁচানো যায়, ম্যাডাম আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, আপনি আমার রিকোয়েস্টটা রাখেন। আমি কিডনি দিতে চাই, আমার নেত্রীর যা যা লাগে আমি দিতে প্রস্তুত। আমি এই জন্য আমি আসছি ঢাকায়। তো আমাকে আমার যুবদা ম্যাডাম আমাকে সান্ত্বনা দিয়েছে, একটু শান্ত হন। উনি আমাকে সান্ত্বনা করছে যে না একটু আছে, ভালো আছে, তার জন্য দোয়া করেন। তো আমি তো শিশুর সামনে ওইটা রুমে ছিলাম যে উনি কখন শিশুদের মধ্যে বেরোবে, তো উনি বের হয়েছে, ওনাকে আমি সালাম দিলাম। দেওয়ার পরে আমি ওনার সাথে লিফটে যতক্ষণ যেতে লাগে আমি ওনাকে হাত জোর করে আমি বললাম, ম্যাডাম আমি খুলনা থেকে আসছি, আমার মা বেঁচে আছেন কিনা শুধু এটা বলেন। তা আমি বলতে বলতে একবার চাই আমি অনেক কেঁদে দিছি উনি আমাকে উল্টে সান্ত্বনা দিচ্ছে, আমার গা হাত পা বুলাই দিচ্ছে এবং আমাকে সান্ত্বনা দিয়ে বলছে উনি বেঁচে আছে, তার জন্য দোয়া করেন। দর্শক শ্রোতা, ভিডিওটি দেখে আপনার মতামত কি? দেশ জুড়ে যে রাজনীতি মহলে খালেদা জিয়াকে নিয়ে যে এরকম কথাবার্তা, কূটনীতিক যে পরিকল্পনা, যে গোপন তথ্যগুলো যে বেরিয়ে আসতে আছে, দর্শক শ্রোতা সবার মতামত জানানো যাচ্ছে যে খালেদা জিয়া মারা গেছে এবং খালেদা জিয়া আর নেই। কিন্তু এখানে জানানো যাচ্ছে যে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে তার ছেলের কাছে চিকিৎসা দিতে। দর্শক শ্রোতা এমনটাই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া। দর্শক শ্রোতা কিন্তু আবারও ঘুরিয়ে পাক খাচ্ছে যে খালেদা জিয়াকে নেওয়া হবে না এবং সেই হাসপাতালেই রাখা হবে। তো এমনটাই কেন হচ্ছে? সাধারণ মানুষের মুখে একটাই প্রশ্ন, কেন তাকে দেখানো হচ্ছে না, তাকে কেন আড়ালে রাখা হয়েছে? দর্শক শ্রোতা, খালেদা জিয়া কি বেঁচে আছেন নাকি মারা গেছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।